এরপর দেখেন এটা হচ্ছে লেফট অ্যালাইন, এটা হচ্ছে সেন্টার অ্যালাইন, এটা হচ্ছে রাইট অ্যালাইন, তারপরটা হচ্ছে জাস্টিফাই। আমরা জাস্টিফাইটা একটু দেখব। আমরা এগুলোকে কপি করলাম, দেন এখানে পেস্ট করব। এখন একটু খেয়াল করেন, এখানে কিন্তু এটা সমান না, এই পাঁচটা সমান না। আপনি যদি পুরোটা সিলেকশন করে এখান থেকে জাস্টিফাই করেন তাহলে কি হয়ে যাবে, আপনার প্যারাগ্রাফটা সমান হয়ে যাবে। তারপর এখান থেকে লাইন স্পেসিং ইউজ করতে পারেন, ঠিক আছে। কাস্টম স্পেসিংয়ে গেলে আপনি এখান থেকে একদম 0 করে দিতে পারবেন, আমরা যেভাবে এমএস ওয়ার্ড ইউজ করছি। তারপর এখানে দেখেন এটা হচ্ছে চেকলিস্ট, এটা আপনার যখন প্রয়োজন হবে আপনি ইউজ করতে পারবেন। আবার যদি তুলে দিতে চান এখানে ক্লিক করবেন। এরপরে দেখেন এরপরটা হচ্ছে বুলেট, আপনি বুলেট ইউজ করতে চাইলে এখান থেকে করতে পারবেন। তারপর হচ্ছে আপনার নাম্বারিং, আপনি নাম্বার ইউজ করতে পারবেন। আমরা একটা কথা মনে রাখবো, আমাদের যদি এমএস ওয়ার্ডে এন্টার প্রেস করলে এটা কি হয়ে যায়, প্যারাগ্রাফ হিসেবে কাউন্ট হয়ে যায়। ঠিক সেম এখানেও ঠিক সেম, আপনার এন্টার প্রেস করবেন আপনি, সেটা কি হয়ে যাবে, প্যারাগ্রাফ হিসেবে কাউন্ট হয়ে যাবে। এখানে দেখেন 1 এর পর এখানে যেহেতু এন্টার ছিল এটা কি হয়ে গেল, এটা প্যারাগ্রাফ হিসেবে কাউন্ট হয়ে গেল। এরপরে হচ্ছে ডিক্রিজ এবং ইনক্রিজ, এটা আপনারা পারবেন। আমরা এরপরে বাকি অপশনগুলোতে যাচ্ছি। এরপরে দেখেন এখানে কি রয়েছে, এডিট অপশন রয়েছে, যেটা আমরা কিবোর্ডের সাহায্যে করতে পারি, যেমন আন্ডু, রিডু, কাট, কপি, পেস্ট, এগুলো আপনারা পারবেন। তারপর হচ্ছে ভিউ, তারপর হচ্ছে ইনসার্টের মধ্যে কি আছে, ইমেজটা আমরা এই যে এখানে যেটা কাজ করছি ইনসার্ট ইমেজ, ঠিক সেম এখান থেকে আপনি সেম কাজ করতে পারবেন। তারপর দেখেন টেবল, তারপর হচ্ছে ড্রয়িং, তারপর হচ্ছে চার্ট। তো আমরা টেবলটা দেখাচ্ছি। আপনি এমএস ওয়ার্ডে যেভাবে টেবল ইনসার্ট করেছেন ঠিক সেমভাবে এখান থেকেও টেবল ইনসার্ট করতে পারবেন। যেমন এদিকে দেখেন প্রিভিউতে দেখাচ্ছে আপনি কয়টা কলাম এবং কয়টা রো নিচ্ছেন। তো আমি 3টা কলাম 3টা রো নিব, 3টা কলাম 3টা রো। দেখেন এখানে আপনার কলাম এবং রো চলে আসছে। এখন দেখেন এখানে আপনি যদি এমএস ওয়ার্ডের মতো এটাকে কি করতে চান, মার্জ এন্ড সেন্টার করতে চান, এমএস ওয়ার্ডের মতো যদি মার্জ সেল করতে চান তাহলে করতে পারবেন। পুরোটা ধরবেন, রাইট বাটন ক্লিক করবেন, এখানে দেখেন মার্জ সেল, ঠিক আছে, এই যে মার্জ সেল। তারপরে আপনি যদি এখানে এই যে দেখেন ইনসার্ট রো অ্যাবাভ, উপরে ইনসার্ট রো বেলো, নিচে যদি আপনি রো ইনসার্ট করতে চান তাহলে করতে পারবেন, দেখেন। তারপরে এখানে দেখেন ইনসার্ট কলাম লেফট, ইনসার্ট কলাম রাইট, ঠিক আছে, এভাবে করতে পারবেন। ডিলেট রো, আপনি যদি এটা ডিলিট করতে চান তাহলে ডিলেট রোতে ক্লিক করবেন। তারপরে ডিলেট কলাম, ডিলেট টেবল, অর্থাৎ পরিপূর্ণ, অর্থাৎ আপনি যদি টেবলটা সম্পূর্ণরূপে ডিলিট করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। এভাবে করে এখান থেকে আপনার প্রয়োজনীয় কাজগুলো করতে পারবেন। ডিস্ট্রিবিউট রোস, ডিস্ট্রিবিউট কলাম, এগুলো আপনি এখান থেকে করতে পারবেন। তারপর হচ্ছে ফরম্যাট, ঠিক আছে, আমরা এগুলো পারবো এখান থেকে। যে এখানে কিছু কাজ রয়েছে যেমন স্ট্রাইক থ্রো, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, এগুলো এখান থেকে করতে পারবেন। এগুলো আমরা দেখেছি কাজগুলো। লাইন স্পেসিং এর কাজ এখানে আছে, ঠিক আছে। এই যে টুলসের মধ্যে আরো কিছু কাজ আছে, যেমন স্পেলিং এন্ড গ্রামার, এটা আমরা মেন অপশনেও রয়েছে। ওয়ার্ড কাউন্ট, আপনি যদি আপনার ডকুমেন্টে ওয়ার্ড কাউন্ট করতে চান তাহলে করতে পারবেন। তারপর দেখেন ডিকশনারি, আপনার কোনো ভুল থাকলে এটা এখান থেকে আপনি টিক করে নিতে পারবেন। এরপর দেখেন আমরা ফাইলে ক্লিক করছি। ফাইলে ক্লিক করার পর আপনি এই ফাইলটাকে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। ডাউনলোড কিভাবে করবেন, কোন ফরম্যাটে করবেন সেটা এখানে দেওয়া আছে। যেমন মাইক্রোসফট ওয়ার্ডে আপনি ডাউনলোড করতে পারবেন। তারপর এখানে দেখেন পিডিএফ,
তারপর এখানে ওপেন ডকুমেন্ট ফরম্যাট .odt, তারপর এখানে ওয়েব পেজ অর্থাৎ ওয়েবসাইটের জন্য আপনি এখানে ডাউনলোড করতে পারবেন .html। ঠিক আছে, যেমন আমি পিডিএফে ডাউনলোড করতেছি, এখানে ক্লিক করলাম, তাহলে দেখেন নিচে আমার সেটা কি হয়ে গেল, ডাউনলোড হয়ে গেল। নিচে আমার কি হয়ে গেল, ডাউনলোড হয়ে গেল। এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনি এখানে নাম দিতে হবে। আপনি যে নামটা থাকবে এখানে, যে টেক্সটটা থাকবে ওটা এখানে চলে আসবে। প্রথমে আপনারা নাম দিয়ে নেবেন, প্রথমে আপনারা কি দিবেন, নাম দিয়ে নেবেন। যেমন আমি দিচ্ছি ক্লাস 1। এখন যদি আপনি এটা ডাউনলোড করেন তাহলে ওই নাম দিয়ে ডাউনলোড হবে। তাহলে এখন আমাদের ডাউনলোডের ফাইলটা কোথায় পাবো আমরা এখান থেকে থ্রি ডট আইকন থেকে আমরা কোথায় পাবো, হিস্টোরিতে, থ্রি ডট আইকন থেকে আমরা ডাউনলোড অপশনে পাবো। আর এখানে নিচে দেখেন, নিচে যদি আপনি নিচে যে অপশন আছে এখানে একটা এরো কি রয়েছে, এরো কিতে ক্লিক করবেন। দেন এখানে শো ইন ফোল্ডার, অর্থাৎ যেখানে ডাউনলোড হয়েছে সেখানে আপনাকে নিয়ে যাবে। যে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এটা ডাউনলোড অপশনে কি হয়ে গেল, ডাউনলোড হয়ে গেল। দেন আমি এটা এখান থেকে Ctrl+X দিয়ে কাট করলাম, আমি এটাকে ডেস্কটপে নিয়ে আসবো, এখানে পেস্ট করলাম, এই যে এখানে চলে আসলো। এখন আমি এটা ওপেন করি, দেখেন কোনো পার্থক্য আছে, কোনো পার্থক্য নেই। তো এইভাবে করে আপনার কাজগুলো আপনি গুগল ডক্সের সাহায্যে করতে পারেন। আমরা চাইলে এই পেজটাকে, এই ডকুমেন্টটাকে সেট আপ করতে পারবো যেভাবে আমরা এমএস ওয়ার্ডে করেছি। এজন্য আপনাকে কি করতে হবে, ফাইল থেকে আমরা পেজ সেট আপে যাবো। ঠিক আছে, পেজ সেট আপে আসার পর দেখেন অ্যাপ্লাই টু, আপনি এখান থেকে ডকুমেন্ট সিলেকশন রাখবেন। তারপর দেখেন পেজ পেপার, এটা আপনি কোন পেপারে নিতে চাচ্ছেন। যেমন আমরা A4টা ইউজ করি, A4-এ রাখলাম। ল্যান্ডস্কেপ করবেন না পোর্ট্রেটে করবেন, আমরা পোর্ট্রেটে করব। পেজের কোনো কালার থাকবে সেটা আপনি এখান থেকে উল্লেখ করে দিতে পারবেন। তারপর দেখেন এখানে মার্জিন, আমরা সাধারণত 0.5 ইউজ করি, 0.5। ঠিক আছে, এটা দেখেন আমি কিভাবে করতেছি, জাস্ট একটা দিলাম, এটাকে কপি করলাম, দেন এখানে এসে পেস্ট করব, দেন এখানে এসে পেস্ট, এখানে এসে পেস্ট, দেন এখন আমি ওকেতে ক্লিক করব। বুঝে আসছে? তাহলে আমরা এইভাবে কি করব, পেজের সাইজটা ঠিক করে নিব। এরপর আপনি যদি চান কোনো ট্যাক্সে লিঙ্ক করতে, আপনি ওই ট্যাক্সটা সিলেক্ট করবেন, দেন এখানে লিঙ্কে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে কোনো একটা নাম দিতে পারেন অথবা ওই ট্যাক্সটা কপি করে এখানে দিতে পারেন, দেন অ্যাপ্লাই দিবেন। অ্যাপ্লাই দেওয়ার পর দেখেন এটা লিঙ্ক হয়ে গেছে। লিঙ্কের বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। ধরেন আপনি কোনো একটা ইউটিউবের লিঙ্ক এখানে অ্যাড করতে পারেন, অথবা কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক এখানে অ্যাড করতে পারেন। যেমন আমি যাচ্ছি ইউটিউবে, ঠিক আছে, ইউটিউব কি করলাম, ইউটিউব আমরা ওপেন করলাম, ইউটিউবে আসলাম, এখানে দেখেন উপরে একটা ইউআরএল আছে, এটা আমরা কপি করলাম। কপি করার পর এখানে লিখলাম ইউটিউব। লেখার পর আমি এখানে এটা কি করব, সিলেকশন করব, দেন এখানে লিঙ্কে আসবো, দেন এখানে আমার ইউটিউব যে লিঙ্কটা আমি আগে কি করেছি, কপি করেছি, এটা এখানে পেস্ট করে দেব, দেন অ্যাপ্লাই। ঠিক আছে, এখন দেখেন আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে নিয়ে যান, তাহলে কি চলে আসছে, ইউটিউবের লিঙ্কটা চলে আসছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপর আরেকটা চমৎকার বিষয় হচ্ছে, আপনি এই ডকুমেন্টে যখন কাজ করবেন আপনি সেটা অন্যজনকে শেয়ার করতে পারবেন, এবং আপনার কোনো ভুল থাকলে সে ওখান থেকে আপনাকে ঠিক করে দিতে পারবে। ঠিক আছে, এই কাজটা করার জন্য কি করবেন, আপনি এখানে দেখেন শেয়ার অপশন আছে, অথবা ফাইল থেকে শেয়ার, আপনি এই শেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে অ্যাড পিপল অ্যান্ড গ্রুপস, আপনি আপনার কোনো একটা ব্যক্তিকে দিতে চাচ্ছেন, তার ইমেল আইডিটা নেবেন, নেওয়ার পর আপনি এখানে ইমেল আইডিটা দিয়ে দিবেন। যেমন আমি আমারটা দিচ্ছি, এটা দিলাম, দেওয়ার পর দেখেন এখানে একটা অপশন আসছে এডিটর, এখানে ক্লিক করেন। তিনটা অপশন, ভিউয়ার, কমেন্টার, এডিটর। যেমন আপনি যে ফাইলটা পাঠাচ্ছেন ওই ফাইলটা যদি আপনি ভিউয়ার দিয়ে পাঠান, সেন্ড করেন, তাহলে সে কি করতে পারবে না, এডিট করতে পারবে না, সে কি করতে পারবে, জাস্ট দেখতে পারবে।
আপনি যদি কমেন্টার দিয়ে পাঠান তাহলে সে কমেন্ট করতে পারবে, তার এডিট করার কোনো অপশন থাকবে না। এডিটর দিয়ে পাঠালে সে কি করবে, কোনো ভুল থাকলে সেটা কারেকশন করে দিবে। বুঝে আসছে? এখন সেন্ড করলে ওই ইমেলে চলে যাবে, ওই ইমেলে লিঙ্কটা চলে যাবে, ওই গুগল ডক্সটা ওখানে ওপেন হয়ে যাবে, সে তার ইমেল আইডি থেকে ওপেন করতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে আপনারা গুগল ডক্সটাকে আপনার মোবাইলে ইউজ করতে পারবেন। ঠিক আছে, আপনি প্লে স্টোর থেকে গুগল ডক্স অ্যাপসটা কি করে নেবেন, ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, এখানে একটা বিষয় মনে রাখতে হবে, ডাউনলোড করার সময় আপনার ডাউনলোড করার পরে আপনার ওটাকে কি করতে হবে, ইমেল আইডির সাথে লিঙ্ক করে দিতে হবে, অর্থাৎ আপনি ইমেল আইডিটা সিলেক্ট করে দিতে হবে ওখানে। এটা অনেক সময় অটোমেটিক সিলেক্ট হয়ে যায়, কারণ আপনার যদি ইমেল আইডি না থাকে তাহলে ওই গুগল ডক্স আপনি ইনস্টল করে কোনো লাভ হবে না। তাহলে আজকে আমরা আলোচনা করেছি গুগল ডক্স নিয়ে, গুগল ডক্স কিভাবে কাজ করবেন, কিভাবে কাস্টমাইজ করবেন, কিভাবে এডিট করবেন, কিভাবে সেন্ড করবেন ইত্যাদি অপশনগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করেছি।